দুই দলের জন্যই শুভ কামনা। আর একই দিনে শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির অভিযান। প্রতিপক্ষ মেক্সিকো। রাত 9টায় শুরু হবে ম্যাচটি। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় ডায়মন্ড শেফটরা। আর প্রথম ম্যাচকে ঈদের দ্বিতীয় দিন আজ রাজধানীর প্রত্যেকটি বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। সব শ্রেণীর মানুষ ভিড় করেছে ফ্যান্টাসি কিংডম, শিশু পার্ক, চিড়িয়াখানা, সংসদ ভবন সহ বিভিন্ন এলাকায়। এসব জায়গায় শিশুদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিকেল গড়ানোর সাথে সাথে ভিড় বাড়ে এসব বিনোদন কেন্দ্রে। চিরচেনা ঢাকা এখন যেন এক অচেনা নগরী। আটকাতে হচ্ছে না কোনো ট্রাফিক সিগন্যালে, ফলে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে সময় মতোই। প্রায় 2 কোটি মানুষের কোলাহলে মুখর থাকা এই মহানগরী ঈদের ছুটিতে প্রায় অনেকটাই শুনশান। এবং সেই সাথে ফাঁকা ঢাকার নিরাপত্তায় কিন্তু প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও এলাকা ভিত্তিক নিরাপত্তা প্রহরীদের সমন্বয়ে একটি নতুন কর্মকৌশল গ্রহণ করা হয়েছে। ইমদাদ হককে সাথে নিয়ে আমাদের সহকর্মী রাশেদ নিজাম রিপোর্ট তৈরি করেছেন, ছবি তুলেছেন মুক্তার হোসেন। দর্শক, এই মুহূর্তে হাতিরঝিল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নীল মাহবুব। নীল, আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে সবগুলো বিনোদন কেন্দ্রে কিন্তু উপচে পড়া ভিড়। যে কোনো উৎসবে কিন্তু হাতিরঝিলে মানুষের ভিড় থাকে অনেকটাই বেশি, একদম চোখে পড়ার মতো। তো ঈদের দ্বিতীয় দিনের চিত্র কেমন দেখছেন আপনি? ইশরাত, আপনি যেমনটি বলছিলেন যে প্রতিটি বিনোদন কেন্দ্র কিন্তু আসলে উপচে পড়া ভিড়। আর হাতিরঝিলের কথা নীল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, হাতিরঝিল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নীল মাহবুব। এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দাবি করেছেন কারাগারে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ আছেন, কিন্তু অসুস্থতার কথা বলে তাকে বিদেশে নেয়ার পায়তারা করছে বিএনপি। দুপুরে ভোলায় দক্ষিণ দিঘলদি ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় এই কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ যেন প্রবাদের সেই মাছের কাটা, না গেলা যাচ্ছে না উগরানো। কলম্বিয়ার এক নাগরিককে নিয়ে এমনই সংকটে পড়েছে রাজধানীর বাড্ডা থানা পুলিশ। এবং সন্দেহভাজনকে ঘোরাঘুরির সময় তাকে থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু কেন এসেছেন, কোথায় যাবেন বা এই সম্পর্কে একবার এক এক কথাই বলছেন অভিযুক্ত। এবং তার নিরাপত্তার স্বার্থেই কিন্তু পুলিশ তাকে থানায় রেখেছে। চেষ্টা চলছে দেশে ফেরত পাঠানোর। আর আমাদের সহকর্মী নাহিদ হোসেন জানাচ্ছেন বিস্তারিত। আবার আমন্ত্রণ। দেখছেন সন্ধ্যা 7টার খবর। মুন্সিগঞ্জে লেখক প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যাকাণ্ডে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শুধু ধারণা নয়, সব দিক খতিয়ে দেখেই রহস্য উদ্ঘাটন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, খুব শিগগিরই জড়িতদের খুঁজে বের করা হবে। আমাদের সহকর্মী আবরার শাহীর রাজশাহী থেকে আমাদের সাথে যোগদান করেছিলেন। পদ্মাপাড়ের মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন তিনি আমাদের সাথে। দর্শক, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর ধারণ করে আছে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের হাজারো বেদনার স্মৃতি, গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচিহ্ন ধারণের মাধ্যমে ক্রমে সমৃদ্ধ হচ্ছে 22 বছর আগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষের আশা, এই জাদুঘর প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে দেশের ইতিহাস। আরো জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা। সময় হলো আরেকটু বিরতি। যখন ফিরছি তখন থাকছে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মনু নদীর পানি কমতে শুরু করেছে সেখানে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী প্রতি ঘন্টায় 4 সেন্টিমিটার করে পানি কমছে। তবে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 9 জন আর আহত হয়েছেন 2 জন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রামপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। এবার নাভানা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে স্বাস্থ্য বার্তা। ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য জরুরি নিয়মিত শরীর চর্চা। চিকিৎসকরা বলছেন হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো আর ভারোত্তোলনের মতো শরীর চর্চা কেমোথেরাপি ও অস্ত্রোপচার পরবর্তী অবস্থার উন্নয়নে হাতিয়ার হিসেবে কাজ করবে। অস্ত্রবিরতির ঘোষণার পরও রক্তপাত থামছে না আফগানিস্তানে। নাঙ্গারহারে প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত 10 জনের, আহত হয়েছেন আরও 30 জন। এদিকে ঈদের দিন নাঙ্গারহারে রোদাত জেলার আইএসের